আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আজকে ফ্লেক্স নিয়ে আমরা আলোচনা করব। এর আগে একটু গত ক্লাসে কি পড়েছি একটু যদি দেখে আসি জাস্ট টপিকটা। গভর্নমেন্ট বিডি টু গতকালকে ডে 9 ছিল। আচ্ছা, বাকিগুলো মনে হয় হাইড করে দিয়েছি। রেসপন্সিভ ডিজাইন দেখেছি। ইমেজেস ছিল, হ্যাঁ ইমেজ নিয়ে কাজ করেছি। যদি একটু ভিএস কোডে ফাইলটি ওপেন করে দেখি কি কি কোডিং করেছিলাম। মিডিয়া কোয়েরি নিয়ে কাজ করেছিলাম, আর টেক্সট ওভারফ্লো নিয়ে কাজ করেছিলাম, গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করেছিলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট আর রেডিয়াল গ্রেডিয়েন্ট এই দুইটা দেখেছিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েও কাজ করেছিলাম গত ক্লাসে। ওকে, তাহলে আজকের টপিকটা শুরুতে বলে নিয়েছি কি ছিল। ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স অনেক বড় টপিক। হ্যাঁ, এই দেখেন ডিসপ্লে ফ্লেক্স লেআউট, এইটার উপরে 40 থেকে 69 প্রায় 30টা টপিক, ছোট ছোট টপিক। কোডিং টপিক 2 মিনিট আলোচনা করলেও 1 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা তো কোডিং ডিজাইন দেখবই। তো আমি একটা নতুন ফোল্ডার আজকে নিয়ে নিই। ফোল্ডারের নাম হচ্ছে ডে 10। মাস কি? আগস্ট মাস। আগস্টের 14 তারিখ, 2025। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে আমি ভিএস করে ফোল্ডারটা ওপেন করি। আমি একটা নতুন ফাইল নিই, ফাইলের নাম হলাম index.html। এর ভিতরে ডিফল্ট কোডিংটা নিয়ে নিই। ভিএস করে এখনো লোড হচ্ছে। সিএসএস ফোল্ডারের ভিতরে style.css ফাইলটি নিয়ে স্টার দিয়ে, স্টার দিতে চেয়েছি, স্টার হয়নি। স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং 1। এখানে আমি লিঙ্ক দিয়ে দিলাম এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তারপরে style.css। ওকে, তাহলে আমরা ফ্লেক্স নিয়ে কাজ করি। প্রথমে আসেন ফ্লেক্স ইন্ট্রোডাকশন। ফ্লেক্স হচ্ছে আমি একটা প্যারেন্ট ডিভের মাধ্যমে চাইল্ড ডিভ গুলো কন্ট্রোল করবো, এরকম একটা সিস্টেম হচ্ছে আপনার হচ্ছে গিয়ে ফ্লেক্স বল। মনে করেন আমি একটু সহজে একে বুঝাই। পেইন্টের আগে এখানে দেখে বোঝানো যাবে। আচ্ছা, গভর্নমেন্ট মিডিয়ার এই ওয়েবসাইটটাই দেখেন। ছোট পার্ট যদি দেখতে পারতাম ভালো। এটা দেখেন, এই পার্টটা, তাহলে এখানে দেখেন এই টোটাল জিনিসটা কি একটা পার্ট, তাই না? টোটাল জিনিসটা একটা পার্ট। এর মধ্যে এই টোটাল জিনিসটা একটা ডিভ, প্যারেন্ট ডিভ। তার মধ্যে এই অংশটা একটা চাইল্ড ডিভ, এই অংশটা আর একটা চাইল্ড ডিভ। এটা বায়ে আছে, এটা ডানে আছে, দুটার মাঝখানে কিছু খালি জায়গা আছে, স্পেস আছে, তাই না?
তো এই যে প্যারেন্ট ডিভের সাপেক্ষে চাইল্ড ডিভ গুলো পাশাপাশি থাকবে, মাঝখানে গ্যাপ থাকবে, কোনটা শুরুতে থাকবে কোনটা শেষে থাকবে, চাইল্ড ডিভ গুলা ডান দিকে থাকবে না বাম দিকে থাকবে না পুরো জায়গাটা নিয়ে থাকবে, এই টোটাল জিনিসগুলো আমরা ফ্লেক্স দিয়ে করতে পারি। ওকে, তাহলে ফ্লেক্সের একটা অন্যতম জিনিস হচ্ছে আমার এখানে প্যারেন্ট এবং চাইল্ড দুইটা ডিভ থাকতে হবে। প্যারেন্ট দিয়ে আমি চাইল্ডকে কন্ট্রোল করব, এটা জানা কেন। এখন যদি প্যারেন্ট দিয়ে চাইল্ডকে কন্ট্রোল করি তাহলে হচ্ছে গিয়ে আমাকে অবশ্যই একটা প্যারেন্ট নিতে হবে, ভেতরে চাইল্ড নিতে হবে। একটা জিনিস বলে রাখি, এই ফ্লেক্স ছাড়া কি কাজ করা যায় না, সেটা একটা মডার্ন, খুবই আধুনিক কনসেপ্ট, হ্যাঁ একটা মডার্ন কনসেপ্ট। ফ্লেক্স ছাড়াও আরেকটা মডার্ন কনসেপ্ট আছে যেটা নেক্সট ক্লাসে দেখানোর ইচ্ছা আছে, সেটা হচ্ছে গ্রিড। হ্যাঁ, গ্রিড আরো বড় একটা টপিক, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো ফ্লেক্স দিয়েও কাজ করা যায়, গ্রিড দিয়েও কাজ করা যায়, আপনি কোনটা দিয়ে কাজ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো আমি ফ্লেক্স দিয়ে কাজ করা শুরু করি। এই যে দেখেন ফ্লেক্সে আমি বলছি এটা প্যারেন্ট বা অভিভাবক বা একটা মূল লিভ থাকবে, তার আন্ডারে চাইল্ড লিভ থাকে। তো এই কনসেপ্টটা হচ্ছে ফ্লেক্স কন্টেনার, ফ্লেক্স আইটেম। এখানে ফ্লেক্স কন্টেনার হচ্ছে আমার যে বড় ডিভটা সেটা, আর ফ্লেক্স আইটেম ওই যে চাইল্ড ডিভ গুলো আছে, সেই চাইল্ড ডিভ গুলাকে আমি ফ্লেক্স আইটেম হিসেবে কাউন্ট করতেছি। হ্যাঁ, আচ্ছা, ইমিডিয়েট চাইল্ড অনলি এরকম কোনো কথা নেই। ইমিডিয়েট চাইল্ড মানে হচ্ছে, আচ্ছা ইমিডিয়েট চাইল্ড অনলি বুঝাচ্ছে চাইল্ডের চাইল্ড না, হ্যাঁ প্রথম চাইল্ড এইটাতেই কাজ করবো। হ্যাঁ, মনে করেন এইটা একটা ডিভ, এই ডিভের মধ্যে এইটা একটা চাইল্ড, এইটা একটা চাইল্ড, তাহলে এটা কিন্তু যে প্যারেন্ট ডিভ সেটার ইমিডিয়েট চাইল্ড। কিন্তু আপনি যদি টোটাল একটা বড় ডিভ ধরেন, তার মধ্যে এটা একটা ডিভ, এটা একটা ডিভ, তাহলে এই যে প্রথম দুইটা ডিভ এটা বড় ডিভটার ইমিডিয়েট চাইল্ড, কিন্তু ওই ডিভের মধ্যে আবার এই যে ছোট ছোট ডিভ সেটা কিন্তু বড় ডিভের ইমিডিয়েট চাইল্ড না, সেটা হচ্ছে চাইল্ডের চাইল্ড। চাইল্ড মানে কি বাচ্চা, তাই না, বা সন্তান। মূল প্যারেন্টের সন্তান না, এটা হচ্ছে সন্তানের আবার সন্তান, যেটা বাংলায় বলি নাতি পুতি হ্যান্ড দ্যাট, সেগুলা। তো এই যে ইমিডিয়েট চাইল্ড অনলি, এটা দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে ফ্লেক্সটা তার ইমিডিয়েট চাইল্ডে অ্যাপ্লাই হয়, বা এগুলোতে অ্যাপ্লাই হয় না। এবার আসেন ফ্লেক্স অ্যাক্সেস। অ্যাক্সেস দুইটা, একটা হচ্ছে উপরে নিচে যেটাকে আমরা ওয়াই অ্যাক্সেস বলতে পারি, আর একটা হচ্ছে ডানে বায়ে যেটাকে আমরা এক্স অ্যাক্সেস বলতে পারি। তাহলে অ্যাক্সেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডানে বায়ে আর একটা হচ্ছে উপরে নিচে। এইটা হচ্ছে ফ্লেক্সের দুই অ্যাক্সেস, এই দুই অ্যাক্সেস বরাবর ফ্লেক্সটা কাজ করে। ফ্লেক্স বক্স মডিউল ক্লোজ করে রাখি। উম, মানে হচ্ছে মডিউল হচ্ছে দুইটা, একটা হচ্ছে গিয়ে আপনার প্যারেন্ট অপশন আর একটা হচ্ছে চাইল্ড অপশন, এই দুটো মডিউলের বেস হিসেবে কাজ করে, যেটাই প্রথমেই বলছি যে প্যারেন্ট থাকবে এবং ইমিডিয়েট চাইল্ড থাকবে, সেই রিলেশনের ভিত্তিতে ফ্লেক্সটা কাজ করবে। প্যারেন্ট প্রপার্টিস আছে কিছু, চাইল্ড প্রপার্টিস আছে। তো প্যারেন্ট প্রপার্টিস গুলা চিনি আর চাইল্ড প্রপার্টিস গুলা চিনি। হ্যাঁ, এখানে আবার ডিসপ্লে দিয়ে দিছে, ডিসপ্লে ইনলাইন ব্লক এগুলো লাগবে না, আমরা হচ্ছে ফ্লেক্স দিয়ে কাজ করবো না। আগে আমরা তাহলে কোডিং এ প্যারেন্ট প্রপার্টিস দিয়ে চাইল্ড বা সন্তানকে কন্ট্রোল করার চেষ্টা করি। তাহলে এখানে নিচে অনেকগুলা কোড আছে যেগুলো চলে আসবে। হ্যাঁ, ফ্লেক্স র্যাপ এগুলো করবো না, আগে প্যারেন্ট প্রপার্টিস নেই। তাহলে একটা ডিভ নিউ, ফার্স্টে ডিভের যে কোনো নাম নিতে পারে। ডিভের নাম দিলাম হচ্ছে গিয়ে প্যারেন্ট,
সেই ডিমের একটা চাইল্ড ডিম বা সন্তান ডিম নিয়ে সেটার নাম দিয়ে দিলাম কি চাইল্ড। একটা প্যারেন্ট লিভ নিয়েছি, একটা চাইল্ড লিভ নিয়েছি। চাইল্ড লিভটাকে প্যারেন্টের আন্ডারে, দেখেন প্যারেন্ট লিভ শুরু হয়েছে 10 নম্বর লাইনে, প্যারেন্ট লিভ শেষ হচ্ছে 12 নম্বর লাইনে। কিন্তু চাইল্ড লিভ এটা প্যারেন্ট লিভের মাঝখানে শুরু হয়েছে, শেষ হয়েছে মাঝখানে, এই জন্য এটা চাইল্ড লিভটা প্যারেন্ট লিভের চাইল্ড লিভ, যে অভ্যন্তরে আছে, প্যারেন্ট লিভের অভ্যন্তরে আছে চাইল্ড লিভ। তো এই প্যারেন্ট লিভটাকে আমি হচ্ছে গিয়ে কল করতে চাচ্ছি কোথায়, সিএসএস এ। সিএসএস এ কল করি, বললাম ডট প্যারেন্ট, প্যারেন্ট দিয়ে বললাম হচ্ছে ভাই তোমার উইথটা নিয়ে নাও আপাতত আহ 17, 300, হাইটটা নিয়ে নাও আপাতত 200। একটা ব্যাকগ্রাউন্ড কালার না নিলে দেখা যাবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই, যে কোনো কালার নিয়ে নিলাম, মনে করেন দিয়ে দিলাম ডার্ক গ্রিন, একটা গ্রিন দিয়ে দিলাম, গ্রিন লাল দিয়ে দিলাম। এবার আমি গো লাইভে যাই, এই যে ডিপটা এই মাত্র নিয়েছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখন যেটা করতে চাচ্ছি, প্যারেন্টের মধ্যে কে আছে, চাইল্ড আছে, এই চাইল্ডকেও আমি আবার এখানে কল করতে চাচ্ছি। তাহলে এখানে নিলাম কি ডট চাইল্ড, চাইল্ড নিয়ে বললাম চাইল্ডের উইথ কমাই দিই, উইথ দিয়ে দিলাম 150 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্রাউন। কে দেখি চাইল্ডকে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ চাইল্ডকেও দেখা যাচ্ছে। তাহলে এই সবুজ দ্বীপটা হচ্ছে প্যারেন্ট, আর প্যারেন্টের ভেতরে এই ব্রাউন দ্বীপটা হচ্ছে তার চাইল্ড। এবার দেখেন চাইল্ডকে আমি কোনো টাচ করব না, প্যারেন্টের মাধ্যমে চাইল্ডকে নাড়াবো। ওকে, তাহলে সেজন্য আমি যেটা করছি সেখানে বলছি ডিসপ্লে ফ্লেক্স, এখনো চাইল্ডটা নড়তে পারেনি। এইবার হচ্ছে গিয়ে আমি নিব হচ্ছে গিয়ে চাইল্ডটাকে সেন্টারে নিব। সেজন্য আমি প্রথমে একটা প্রপার্টিজ ইউজ করলাম, চিনে রাখেন, জাস্টিফাই কন্টেন্ট। এই জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টিজ যদি আপনি ব্যবহার করতে চান, অবশ্যই এটা প্যারেন্ট ডিবে ব্যবহার করতে হবে, এবং এটা ডিসপ্লে ফ্লেক্স যদি না থাকে প্যারেন্ট দিবে, তাহলে জাস্টিফাই কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। এবার জাস্টিফাই কন্টেন্টের ভ্যালু গুলা চিনি। জাস্টিফাই কন্টেন্ট যদি স্টার্ট দেন, তাহলে এটা এক্স অক্ষ বরাবর লিফটটাকে বাম দিকে রাখবে। এক্স অক্ষ কোনটা, এক্স অক্ষ হচ্ছে কি আপনার ডানে বায়ে যে লিফটটা সেটা হচ্ছে এক্স অক্ষ। তো জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট মানে লিফটটা বায়ে থাকবে, হ্যাঁ। এইবার হচ্ছে গিয়ে আমি দেখেন জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিব, কি দেবো এন্ড, প্রথমে স্টার্ট দিয়েছি মানে শুরু, এন্ড মানে শেষ। তাহলে দেখেন সেটা এক্স অক্ষ বরাবর চাইল্ডটাকে ডানে নিয়ে গেছে। আবার জাস্টিফাই কন্টেন্ট আমি দিয়ে দিলাম সেন্টার, তাহলে এক্স অক্ষ বরাবর চাইল্ডকে সেন্টারে নিয়ে এসছে। আর আপনি যদি ওয়াই অ্যাক্সেস বরাবর কাজ করতে চান, ওয়াই অ্যাক্সেস কোনটা, ওয়াই অ্যাক্সেস হচ্ছে হাইটের বোঝাই যে উপরে নিচে ওয়াই অ্যাক্সেস, হ্যাঁ। এই ওয়াই অ্যাক্সেস বরাবর যদি আপনি এই চাইল্ড লিফটটাকে নাড়াইতে চান, তাহলে কিভাবে কি করবেন, তাহলে যেটা করবেন কোডিং এ এসে বলবেন হচ্ছে অ্যালাইন আইটেমস দিতে পারি, অ্যালাইন আইটেমস সেন্টার, মাঝখানে চলে আসছি। অ্যালাইন কন্টেন্ট সেন্টার যদি দেন, তাহলে হচ্ছে গিয়ে সে এটা মাঝখানে আনতে পারে নাই, অ্যালাইন আইটেমস এ দিব, অ্যালাইন আইটেমস সেন্টার দিব। ওকে, তাহলে হচ্ছে কি দেখেন ওয়াই অ্যাক্সেস বরাবর ডিফটা চাইল্ড মাঝখানে নিয়ে আসছে, এক্স অ্যাক্সেস বরাবর চাইল্ড মাঝখানে নিয়ে এসেছে। এটা যদি একটা চাইল্ড থাকে তাহলে এইভাবে নিতে পারে। যদি দুইটা চাইল্ড থাকে, চাইল্ড এখন কয়টা, দুইটা, বড় হয়ে গেছে তাই না, শুধু তাই না জায়গায় হয় না দেখে চাপ দিয়ে গেছে। চাইল্ডের ওয়েট কত, 150,
এটার উইথ কত 300? ও আচ্ছা 300, একেবারে পাই পাই করে হয়েছে। মনে করেন চাইল্ডের উইথ দিয়ে দিলাম 200, কিন্তু কিন্তু বের হয় নাই, ওই জায়গার মধ্যেই আছে, কিন্তু 200 200 400 হয়ে যাওয়ার কথা। তাহলে এটা ফ্লেক্সের একটা বৈশিষ্ট্য, যে ফ্লেক্স যদি আপনার কন্টিনার ডিপ বা মূল ডিপে যদি ডিসপ্লে ফ্লেক্স দেন, তাহলে সে চাইল্ডটাকে চাপ দিয়ে হলেও ওই জায়গার মধ্যে রেখে দিবে। ঠিক আছে? তো আমি এটা চাচ্ছি না চাপ দিয়ে রেখে দিক। তখন আমি যেটা করলাম, যে বললাম যে প্যারেন্ট দিয়ে বললাম, ভাই যদি তোমার জায়গা না হয় তাহলে নিচে পাঠায় দাও। এর জন্য কোডিংটা করতে হবে ফ্লেক্স র্যাপ। র্যাপ মানে মোড়ানো। হুম? জায়গা নেই, পরে র্যাপিং পেপার তো আমরা চিনি, তাই না? সেরকম যে জায়গা শেষ, ঘুরে নিচে চলে আসে। নো র্যাপ তো বাই ডিফল্ট থাকে, আমি এখানে র্যাপ দিয়ে দিলাম, ফ্লেক্স র্যাপ, র্যাপ দিয়ে দিলাম। তারপর দেখেন এই যে এখন নিচে নিচে আসছে, আগে পাশাপাশি ছিল, কিন্তু এখন পাশাপাশি থাকার তো জায়গা নেই, কারণ প্যারেন্টের উইথ কত 300, কিন্তু এর উইথ কত 200। তাহলে 200 200 তো 400 হয়ে যায়। যেহেতু জায়গা নাই সেহেতু সে এখন নিচে নেমে গেছে। চাইলে একটা গ্যাপ দিতে পারি, গ্যাপ দিয়ে বললাম 20 পিক্সেল। আর দেখেন দুইটার মাঝখানে আবার গ্যাপও নিয়ে নিচ্ছে। এখন কথা হচ্ছে হাইটে পোষাচ্ছে না, প্যারেন্টের হাইট কম হয়ে গেছে, তাই না? প্যারেন্টের হাইট বললাম, ভাই তোমার ভেতরে যতখানি জায়গা নেয় ততখানি নাও, ম্যাক্স কন্টেন্ট। এখন হচ্ছে গিয়ে হাইটটা, প্যারেন্টের হাইটও বেড়ে গেছে, মানে ভেতরের কন্টেন্ট যতখানি জায়গা নিয়েছে, প্যারেন্টের হাইটও ততখানি জায়গা নিয়েছে। এটাই হচ্ছে হাইট ম্যাক্স কন্টেন্টের কাজ। দরকারের মাঝখানে গ্যাপ আছে, উপরে নিচে গ্যাপ নেই। সেই জন্য ভেতর থেকে জায়গা নেওয়ার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং দিয়ে দিলাম 20 পিক্সেল। এইভাবে হচ্ছে গিয়ে আমি দুইটা ডিপ সুন্দর মতো আমি প্যারেন্ট দিয়ে চাইল্ডকে কন্ট্রোল করছি। আমি কিন্তু দেখেন চাইল্ডে কোনো হাত দেই নাই, যা কন্ট্রোল করেছি পুরাটাই প্যারেন্ট দিয়ে করেছি। প্যারেন্টে কি কি শিখলাম, ডিসপ্লে ফ্লেক্স দিলে আমার ডিসপ্লেটা ফ্লেক্সিবল হবে। ডিসপ্লে ফ্লেক্সিবল হলে আমি জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করতে পারবো, নয়তো পারবো না। ডিসপ্লে ফ্লেক্সিবল হলে আমি অ্যালাইন এটার ব্যবহার করতে পারবো, নয়তো পারবো না। ডিসপ্লে ফ্লেক্স না দিলে আমি ফ্লেক্স র্যাপ এটা ব্যবহার করতে পারবো না। গ্যাপটা ব্যবহার করতে পারবো গ্রিড যদি হয়, ডিসপ্লে ফ্লেক্স অথবা গ্রিড দুটোতেই গ্যাপ কাজ করে। যদি দুইটার একটাও না হয় তাহলে আমি গ্যাপটা ব্যবহার করতে পারবো না। আর প্যাডিংটা নর্মাল সিএসএস, এটা ফ্লেক্সের সাথে যুক্ত না। প্যাডিং আমি তাহলে ফ্লেক্সের উপরে নেমেছি, হ্যাঁ। ওকে, তাহলে এটাই হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ফ্লেক্সের প্যারেন্টের একটা বেসিক কনসেপ্ট। এখন এটা একটা ফ্লো থাকতে পারে, হ্যাঁ। বাই ডিফল্ট ফ্লেক্সের ফ্লোটা থাকে হচ্ছে গিয়ে আপনার বাম থেকে ডান, এটাকে বলে ফ্লেক্স ডিরেকশন। তা আমি মনে করেন ওয়েটটা বাড়াই দিই, ওয়েটটা 600 দিই। দেখেন ওকে ওই জায়গা পেয়েছে, ও মাঝখানে চলে আসছে। এখন যাচ্ছে কোথায়, বাম থেকে ডানে। যদি প্রয়োজন হয় আমি যে চাইল্ড এখানে 1 লিখে দিলাম, এখানে 2 লিখে দিলাম। এই যে 1 2, এন্ড ওই 1 2টাকে আমি বড় করতে চাচ্ছি, যে চাইল্ডে আসলাম, চাইল্ডে বললাম হচ্ছে ভাই তোমার কালার কি সাদা দিন। তাহলে সাদা কালার হলো, তাও দেখা যাচ্ছে না। বললাম ফন্ট ওয়েট বোল্ড অথবা 600 দিয়ে নিই। ফন্টটা মোটা হয়ে গেল, তাও দেখা যাচ্ছে না। বললাম ফন্ট সাইজ 24 পিক্সেল। এবার টেক্সটটা আমি মাঝখানে আনবো। তাহলে এই টেক্সটটাকে আবার চাইল্ড হিসেবে গ্রহণ করতে হবে, এবং যে চাইল্ড লিফটাকে সেটাকে প্যারেন্ট মনে করতে হবে। তাহলে এই যে চাইল্ড লিভ এটাকে প্যারেন্ট মনে করলাম। টেক্সটে আর কোনো আমি সিএসএস দিলাম না, টেক্সটে কোনো সিএসএস লাগবে না। চাইল্ডে আমি বললাম হচ্ছে ভাই তোমার ডিসপ্লে ফ্লেক্স। চাইল্ডে যখন ডিসপ্লে ফ্লেক্স দিলাম, এখন আমি টেক্সটটাকে কন্ট্রোল করতে পারবো।
জাস্ট বললাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর বললাম অ্যালাইন আইটেমস, দ্যাটস ইট। এখন চাইল্ডের ভেতরে তার টেক্সট গুলা ঠিক মাঝখানে চলে গেল। হ্যাঁ, এইভাবে প্যারেন্টের মাধ্যমে আমি মানে চাইল্ডকে মাঝখানে নিয়ে যেতে পারি। ওকে, তাহলে এইভাবে নিলাম, বুঝলাম। এখন দেখেন প্যারেন্টে আসি, ফ্লোটা কি বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে এখানে আমি দিলাম ফ্লেক্স ডিরেকশন। বাই ডিফল্ট থাকে হচ্ছে রো, রো মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর। আমি যদি ফ্লেক্স ডিরেকশন দিয়ে দিই কলাম, তাহলে দেখেন জিনিসটা উপরে নিচে চলে আসছে। আমরা খবরের কাগজ যখন পড়ি তখন সেখানে কলাম ওয়াইজ নিউজ গুলা থাকে, তাই না? 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, কলাম মানে উপরের থেকে নিচে। আর রো হচ্ছে, কলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, হ্যাঁ, আর রো হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর থাকে। যখন আমি ফ্লেক্স ডিরেকশন দিলাম কলাম, তখন উপরে নিচে চলে আসছে। আর যখন আমি ফ্লেক্স ডিরেকশন দিয়ে দিলাম কি রো, তখন জিনিসটা এই যে বাম থেকে ডানে চলে যাচ্ছে। এখন যদি আমি দিই রো রিভার্স, তখন আবার দেখেন ঘুরে গেল, প্রথমে 1 নাম্বার ছিল, পরে 2 নাম্বার আসছে, এখন প্রথমে 2 নাম্বার, পরে 1 নাম্বার। একই ভাবে আমি যদি দিই ফ্লেক্স ডিরেকশন কলাম রিভার্স, তাহলে দেখেন উল্টা হয়ে আসছে। আগে উপর থেকে নিচের দিকে যাচ্ছিল, এখন কলামটা ঘুরে যাচ্ছে, নিচ থেকে উপরের দিকে চলে আসছে। এইভাবে আমি চাইলে ফ্লেক্স ডিরেকশন কন্ট্রোল করতে পারি। আমার কাছে রোটাই ভালো লাগে, আমি রো দিয়ে দিই আপাতত। তাহলে ডিসপ্লে ফ্লেক্স এর আরেকটা প্রপার্টি আমরা শিখলাম, সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। আরেকটা আছে দুইটার সমন্বয়, দুইটার সমন্বয়, ফ্লেক্স র্যাপ আর ফ্লেক্স ডিরেকশন, সেটা হচ্ছে ফ্লেক্স ফ্লো। প্রথমে দিলাম র্যাপ, আরেকটা দিলাম রো। তাহলে এই দুটো আমি কমেন্ট করে দিই, এটা কাজ করে কিনা। কাজ করে। আমি যদি এখানে দিয়ে দিই রো রিভার্স, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, ঘুরে গেছে, 2 নাম্বার আগে চলে গিয়েছে, 1 নাম্বারটা পরে চলে গিয়েছে, তাহলে রো রিভার্সও কাজ করে। তাহলে ফ্লেক্স ফ্লো যেটা নতুন প্রপার্টি শিখলাম, সেটা হচ্ছে দুইটা ফ্লেক্সের প্রপার্টির সমন্বয়, একটা হচ্ছে ফ্লেক্স র্যাপ আর একটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। এই দুটো যদি আপনি একসাথে দিতে চান, তাহলে হচ্ছে গিয়ে যে ফ্লেক্স ফ্লো, এটার মাধ্যমে দিতে পারবেন। ওকে, তাহলে একটু আপনাদের টপিক গুলো আমি আবার একটু চোখ বুলাই। ডিসপ্লে আমি আগে শিখেছি, এই জন্য আজকে ডিসপ্লে ধরি নাই। ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক মানে নিচে নিচে আসে, ইনলাইন মানে এক লাইনে আসে। এই ডিসপ্লের মধ্যে আমরা গ্রিডটা সরি ফ্লেক্সটা শিখতেছিলাম। এখানে ফ্লেক্স ডিরেকশন দেখে ফেলেছি, কলাম আর রো, কলাম রিভার্স রো রিভার্স। ফ্লেক্স র্যাপটা দেখেছিলাম, র্যাপ আর নো র্যাপ। ফ্লেক্স ফ্লো এটাও দেখে ফেলেছি। জাস্টিফাই কন্টেন্ট রো আর কলাম দেখেন আলাদা আলাদা দিচ্ছে, কারণটা কি বলুন। আমার এখানে জাস্টিফাই কন্টেন্ট কি সেন্টার দেওয়া আছে, এটা রো ওয়াইজ থাকে। যখন জাস্টিফাই কন্টেন্ট যখন সেন্টার দিবেন এবং ফ্লেক্সটা যখন এই যে রো থাকে, হ্যাঁ আমার এখানে কি আছে রো, তখন জাস্টিফাই কন্টেন্ট কাজ করে অ্যাকচুয়ালি এক্স অক্ষ বরাবর। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এক্স অক্ষ বরাবর মানে কন্টেন্ট গুলাকে, চাইল্ড গুলাকে ডানে এবং বায়ে অ্যাডজাস্ট করে মাঝখানে রাখতেছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। কিন্তু আপনি যখন এটা ঘুরাই দিবেন, কোনটা এই জায়গাটা রো এর জায়গায় দিয়ে দিলাম কলাম, তখন একটা ঝামেলা হয়ে যাবে। উপরে নিচে আসছে, কিন্তু এখন যে জাস্টিফাই কন্টেন্ট যেটা আছে না, সেটা এক্স অক্ষরে ঘুরে গেছে, তো ফ্লেক্স সিলেকশন কলাম হয়ে গেছে। আগে তো বাম থেকে দাঁড়িয়ে, তখন উপরে নিচে হয়ে গেছে। এখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা কাজ করছে অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সেস বরাবর, এবং অ্যালাইন আইটেম সেন্টার যেটা দিয়েছি না, ওইটা কাজ করতেছে। যদি দেখেন এখানে যদি আসি এই কোডিং এ, অ্যালাইন আইটেমস কি লিখেছি, সেন্টার লিখেছি, তাই না?
তাহলে এইটা কাজ করতেছে অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সেস বরাবর। যদি বিশ্বাস না হয় তাহলে একটু চেক করে দেখাই। ডিলেট করে দিই ভাই, ডিলেট করো। এখন তো আমি ফ্লেক্স ডিরেকশন কি করে দিছি, কলাম করে দিছি। এবার জাস্টিফাই কন্টেন্ট বললাম কি ডানে বায়ে না দিয়ে উপরে নিচে কাজ করবো। জাস্টিফাই কন্টেন্ট আচ্ছা আমি সেন্টারই রাখি, হ্যাঁ। অ্যালাইন আইটেমসটা বললাম হচ্ছে এখন অ্যালাইন আইটেমস উপরে নিচে বা ওয়াই অ্যাক্সেস বরাবর কাজ না করে এক্স অ্যাক্সেস বরাবর কাজ করবে। অ্যালাইন আইটেমস আমি দিয়ে দিলাম স্টার্ট। তাহলে দেখেন এখন জিনিসটা বাইরে চলে এসেছে। কিন্তু আমরা জানি কি অ্যালাইন আইটেমস উপরে নিচে কাজ করবে, কিন্তু অ্যালাইন আইটেমস এই মুহূর্তে ডানে বাইরে কাজ করতেছে। অ্যালাইন আইটেমস আমি দিয়ে দিলাম এন, দেখেন ডানে চলে গেছে। তাহলে এই ঘটনা কেন ঘটছে? এই ঘটনা এই কারণে ঘটছে যে যে আমি ফ্লেক্স ডিরেকশন রো ডিফল্ট থাকে সেটা ঘুরায় সেটাকে কলাম করে দিয়েছি। তাহলে ফ্লেক্স ডিরেকশন আমি এটাকে আবার রো করে দিই। রো করে দিই তাহলে হচ্ছে জিনিসটা আর সমস্যা হবে না। ওকে, এটাই হচ্ছে গিয়ে আপনার এর জন্য এখানে দেখেন দুইটা টপিক দিচ্ছে, একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট রো আর একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট কলাম। স্পেস অ্যারাউন্ড স্পেস ইকুয়ালি এটা একটু দেখায়, হ্যাঁ। এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের জায়গায় বললাম স্পেস বিটুইন প্রথমে, হ্যাঁ। এটার মানে হচ্ছে দুটার মাঝখানে যতখানি স্পেস পারো নিয়ে দুইটাকে দুই দিকে একেবারে ঠেলে দাও। এক নাম্বারটা দেখেন একদম একদম বায়ে চলে গেছে। দুই নাম্বারটা দেখেন একদম ডানে চলে গেছে। দুজনের মাঝখানে যথাসম্ভব স্পেস নেওয়া হচ্ছে। এইটাই হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এখন যদি বলি স্পেস ইভেনলি, তখন হচ্ছে কি দেখেন সমান, এই যে এখানে সমান, এখানে সমান সমান। আবার আছে আরেকটা স্পেস অ্যারাউন্ড। অ্যারাউন্ড দিলে যেটা হয় মাঝখানে একটু গ্যাপ বেশি থাকে, কেন? কারণ একের বাম সাইডে একটা গ্যাপ থাকে, এই প্রথম দিবের ডান সাইডে একটা গ্যাপ, দুয়ের বাম লেফট সাইডে একটা গ্যাপ, দুয়ের রাইট সাইডে আরেকটা গ্যাপ। দুয়ের লেফট সাইডের গ্যাপ ওয়ানের রাইট সাইডের গ্যাপ দুইটা মিলে একটু বেশি হয়ে যায়, হ্যাঁ। তো দুই সবগুলো যদি সমান দেন তখন ওই যে স্পেস অ্যারাউন্ড না দিয়ে স্পেস ইভেনলি এটা যদি দেন তাহলে সবগুলোর মধ্যে গ্যাপ গুলা সমান হয়ে যাবে। তিনটা টিমের মধ্যে গ্যাপ গুলা সমান হয়ে যাবে। এটাই হচ্ছে স্পেস ইভেনলি স্পেস অ্যারাউন্ড এগুলার কাজ। আমি সেন্টারে দিই। ওকে, অ্যালাইন আইটেমস এই যে রো কলাম এগুলা দেখালাম না। বেস লাইন তো বেস লাইন আইটেমস আইটেমস সেন্টার। বেস লাইন হচ্ছে একটা আছে বেস লাইন একই, মানে নিচে আমি একটু হাইটটা বাড়াই দিই তাহলে বুঝতে পারবো, হ্যাঁ। হাইট দিয়ে দিলাম 600, উপরে চলে আসছে তাই না? যতই বাড়াই দিই 600 জায়গায় 300 দিই। অ্যালাইন আইটেমস বেস লাইন বা স্টার দেওয়া সেম কথা, ঠিক আছে। তো ওয়েটটা আমি একটু হাইটটা ম্যাক্স কনস্ট্যান্টলি দিয়ে দিচ্ছি আর অ্যালাইন আইটেম বেস লাইনের জায়গায় সেন্টার দেওয়া। অ্যালাইন স্যার, কন্টেন্ট আর এরার বলেন। ওই ডিসপ্লে গুলো সাইড বাই সাইড দেখালে তো মনে হয় একটু ভালো হতো। কোন ডিসপ্লে গুলো? বিএস কোড প্রত্যেকটা? আর ওই ও আচ্ছা আচ্ছা, না খুব ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে ছোট তো হয়ে যায় এমনি না? ডিসপ্লে এমনি এমনি ল্যাপটপ ইউজ করতেছে এরকম রাখতে বলতেছেন তাই না? এইখানে এটা আবার ছোট হয়ে যায়। আপনার হচ্ছে গিয়ে ফ্লেক্স ফ্লো র্যাপ ফ্লো এগুলো দিয়ে দিলাম। আপনার এখন যদি আবার আসি এখানে, এই যে দেখছেন এইটাই হচ্ছে অন্যতম একটা সমস্যা। হারায় ফেললাম, কোথায় ছিলাম? অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট যদি বুঝাইতে চাই আমার এখানে একটা টিপ বাড়াইতে হবে, একটা বা দুটা বাড়াইতে হবে। দেখি, 3 দিয়ে দিলাম, 4 দিয়ে দিলাম।
এখন যদি এখানে আসে, দেখেন জায়গা পায় নাই, নিচে নেমে গেছে, তাই না? 3 4। এখন এটার হাইটটা একটু ফিক্সড করে দিতে হবে। শেষে হাইটটা একটু ফিক্সড করে দিতে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। হাইটটা মিক্স কন্টেন্ট না দিয়ে হাইটটা দিয়ে দিলাম মনে করেন 400 পিক্সেল। বড় হয়েছে না? আচ্ছা দেখেন, উপরে নিচে গ্যাপ গুলা কিন্তু সমান হচ্ছে না। আমি বলছিলাম প্রত্যেকটা ডিবের মধ্যে গ্যাপ 20 পিক্সেল করে। এখানে প্রবলেমটা যেটা হচ্ছে একটু বুঝাই। প্রবলেমটা হচ্ছে ও এখন জিনিসটাকে দুইটা রোয়ে ভাগ করে ফেলতেছে। এই অ্যালাইন আইটেম সেন্টার যেটা প্রথম রোয়ের ঠিক মাঝখানে সেন্টারে কাজ করতেছে, আবার দ্বিতীয় রোয়ের ঠিক মাঝখানে অ্যালাইন আইটেমস ওয়াই বরাবর দুইটা ওয়াই অ্যাক্সেস হয়ে যাচ্ছে এখানে। এখানে একটা ওয়াই অ্যাক্সেস বরাবর জিনিসগুলোকে সেন্টার নিয়ে আসছে, এখানে একটা ওয়াই অ্যাক্সেস বরাবর জিনিসগুলোকে সেন্টার নিয়ে আসছে। যখন একাধিক রো হয়ে যাবে, আপনি যখন ফ্লেক্স র্যাপ ইউজ করবেন, তখন স্পেস না পেলেও নিচে নেমে যাবে। আর ফ্লেক্স র্যাপ যদি নো র্যাপ দেন, তাহলে কিন্তু চ্যাপ্টা করে ওই লাইনের মধ্যে নিয়ে আসবে। হ্যাঁ, যেখানে র্যাপ ইউজ করছি এটা যদি আমি নো র্যাপ দিই, তাহলে চ্যাপ্টা করে কি করবে, এক লাইনে নিয়ে আসবে। যেহেতু মুখে বলছি একটু দেখায়। আপনার হচ্ছে গিয়ে ভারী র্যাপ, নো র্যাপ, জিনিসগুলা চাপ মেরে এক লাইনে নিয়ে এসছে। এই ক্ষেত্রে কিন্তু আমার লাইন একটা সমস্যা নাই, ও উপরে নিচে অ্যাডজাস্ট করে এই যে লাইন আইটেমস কাজ করছে। কিন্তু আমি যদি এখানে র্যাপ দিয়ে দিই, তখন কিন্তু লাইন কয়টা হয়ে যাচ্ছে, দুইটা হয়ে যাচ্ছে। তখন যেহেতু রো দুইটা হচ্ছে, অ্যালাইন আইটেমসও দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে একটু আগে একে বুঝাইলাম, দুইটা রো এখন। প্রথম রো এর জন্য এক্সেস এই অ্যালাইন আইটেমস, এটা দ্বিতীয় রো এর জন্য। আর আপনি টোটালটা একটা ধরে সবগুলোকে সেন্টারে আনতে চাচ্ছেন, তখন অ্যালাইন আইটেম সেন্টার না দিয়ে অ্যালাইন কন্টেন্ট সেন্টার দিয়ে দেবে। এখন দেখ, এখন কিন্তু টোটাল কন্টেইনারটাকে ধরছে, রো দুইটা ধরনের একটাই ধরছে। আর এই যে চাইল্ড গুলার মধ্যে যে গ্যাপ কত দিয়েছিলাম, 20 পিক্সেল, ওই 20 পিক্সেল গ্যাপ দিয়ে কিন্তু জিনিসটা কাজটা করতেছে। তো অ্যালাইন কন্টেন্টটা কখন কাজ করে, যখন রো ফ্লেক্স র্যাপের কারণে একাধিক হয়ে যায়, তখন অ্যালাইন কন্টেন্টটা দিয়ে আপনি সুন্দর মতো কাজ করাইতে পারবেন। তো এটাই হচ্ছে গিয়ে অ্যালাইন কন্টেন্টের কাজ। তো এতক্ষণ যে প্রপার্টি গুলা শিখেছি, এই প্রপার্টি গুলা হচ্ছে আমার প্যারেন্টে কাজে করে। হ্যাঁ, ফ্লেক্সের যা যা প্রপার্টি শিখেছি, সেটা কিসে কাজ করতেছে, প্যারেন্টে। প্যারেন্ট কোডটা হচ্ছে যে মূল লিভটা, এই যে প্যারেন্ট লিভে আমি কাজ করাচ্ছি, যা যা দেখতেছেন সব দেখতেছেন প্যারেন্ট লিভে। চাইল্ড লিভের কিছু কাজ আছে। হ্যাঁ, এখন চাইল্ড প্রপার্টিস গুলো আমরা দেখি যে ফ্লেক্স দিলে, ডিসপ্লে ফ্লেক্স দিলে আমি চিলড্রেন কি কি অ্যাড করতে পারি। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ডারটা আমি চেঞ্জ করে দিতে পারি। যেমন এটা কি 1 নম্বর ডিভ 1 নম্বরে আছে, 2 নম্বর ডিভ 2 নম্বরে আছে, আমি 1 নম্বর ডিভ 4 নম্বর ডিভের জায়গায় নিতে চাচ্ছি। 4 নম্বর ডিভ 2 জায়গায় নিতে চাচ্ছি, মানে জায়গা এলোমেলো করে দিতে চাচ্ছি। তাহলে আমার চাইল্ড গুলা তো সিলেক্ট করতে হবে। চাইল্ড কয়টা আছে, 4টা, তাই না? তাহলে চাইল্ড কোলন, আমি এখানে বললাম ফার্স্ট চাইল্ড, প্রথম চাইল্ড। প্রথম চাইল্ডের জন্য আমি যেটা করতে চাচ্ছি, ওয়ার্ডার দিতে চাচ্ছি। ওয়ার্ডার কত নাম্বার, মনে করেন 3 নম্বর ওয়ার্ডার দিতে চাচ্ছি। দেখেন ওর লাস্টে চলে গেছে, 3 নম্বরে আসে নাই। কারণ যখনই আপনি একটা ওয়ার্ডার দেওয়া শুরু করবেন, তখন বাকি সব কয়টাতে দিতে হবে। তাহলে চাইল্ডের মধ্যে 2 নম্বর চাইল্ড, এটা সিলেক্ট করতে চাচ্ছি। হ্যাঁ, চাইল্ড ডিফ যে কটা আছে, তার মধ্যে এনপিএস চাইল্ড কত, ব্র্যাকেটের মধ্যে 2 2 নম্বর চাইল্ডে বললাম যে তোমার ওয়ার্ডার ক্যাপসলক চলে এসছে। 1 নম্বর ডিভটাকে পাঠাইছি কত নম্বর দিবে, 3 নম্বর দিবে। তাহলে 2 নম্বর ডিভটাকে পাঠাই আমি 1 নম্বর দিবে। 2 নম্বর ডিভ 1 নম্বর ডিভ পরে চলে গেছে, কিন্তু বাকি দুইটার অর্ডার তো দিতে হবে। ডুপ্লিকেট করি, করে বলি এটা হচ্ছে এনপিএস চাইল্ড কত নাম্বার বাচ্চা, 3 নম্বর বাচ্চা। তাহলে 3 নম্বর ডিভটা, প্রথম ডিভটা ওয়ার্ডার 3, দ্বিতীয় নম্বর ওয়ার্ড, তৃতীয়টাকে ওয়ার্ডার 4 করে দিই। হ্যাঁ,
বাকি থাকে কোনটা 4 নাম্বার ডিভ, সেটাকে ওয়ার্ডার টু করে দিতে হবে। তা হয় আমি এখানে এনটিএস চাইল্ড 4 দিতে পারি, অথবা এটা শেষ চাইল্ড না, যেমন আমি ফার্স্ট চাইল্ড এনটিএস চাইল্ড 1 লিখি নাই, ফার্স্ট চাইল্ড লিখছি, চাইল্ড এনটিএস চাইল্ড 1ও লিখতে পারতাম। ঠিক তেমনি এখানে এনটিএস চাইল্ড 4 না লিখে আমি লিখতে পারি কি লাস্ট চাইল্ড। তাহলে বাকি থাকে কত অর্ডার, এটা 2 নাম্বার অর্ডার বাকি থাকে। তাহলে জিনিসগুলো দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথম ডিপ যেটা 1 নাম্বার ডিপ 3 নাম্বার জায়গায় আছে, ঠিক আছে, 1 2 3, এই যে 1 নাম্বার ডিপ চলে আসছে। দ্বিতীয় ডিপ এটা কত 2 নাম্বার ডিপ, সেটা 1 নাম্বার, 2 নাম্বার ডিপ 1 নাম্বার জায়গায় চলে আসছে না, চলে আসছে। 3 নাম্বার ডিপ 4 নাম্বার জায়গায় চলে গেছে, 4 নাম্বার ডিপ আবার 2 নাম্বারের জায়গায় চলে আসছে। এইভাবে আমি চাইলে অর্ডার চেঞ্জ করে দিতে পারি। ওকে, এই হচ্ছে অর্ডার। ছোট করে দেখালাম, বড় টিভি আরো বড় করে দেখানো যেতে পারে। যদি রিয়েল লাইফে বলেন কিরকম ইউজ আছে এটা, তাহলে আমি বলবো রিয়েল লাইফে এটা তেমন ইউজই করি। কারণ আমি তো অর্ডার কোনটা আগে কোনটা পরে তার এইচটিএমএল এ সিরিয়াল করেই দিয়ে, তারপরে যদি চেঞ্জ করার লাগে তখন এইভাবে কোডিং করে দিতে পারি। ফ্লেক্স গ্রো, এটা একটু বুঝায়। ফ্লেক্স গ্রো, তারপর হচ্ছে ফ্লেক্স ফ্লেক্স গ্রোটা হচ্ছে গিয়ে আপনার মনে করেন কোন একটা ডিভ, কত নাম্বার, 1 নাম্বারটা বড় করে দেবো, 3 নাম্বারটা বড় করে দেবো, এখানে বললাম ফ্লেক্স গ্রো। এটা শূন্য দিলে তো যেমন ছিল তেমন থাকবে, সমস্যা নেই। যদি আমি 1 করে দিই, তাহলে দেখেন 1 নাম্বার ডিভটা বড় হয়ে গেছে। কেন বড় হয়েছে বলি, ফ্লেক্স গ্রো এর কাজ হচ্ছে যখন দিবেন তখন ওই ডিভের যে উইডথটা দিচ্ছেন, ওই উইডথটা কাজ করবে না। ওই উইডথটা হচ্ছে কি আপনার আহ কি বলে, ওই ফ্লেক্স গ্রোটা যখন উইথ দিবেন, ও যতখানি উইথ পারে নিয়ে নিবে, বাকিগুলোকে ধাক্কা দিয়ে এই লাইনে যা জায়গা পাইছে সব নিয়ে নিছে। এইটাই হচ্ছে ফ্লেক্স গ্রো। এটা চাইল্ড প্রপার্টিস চাইল্ড ইউজ হয়, প্যারেন্টে না। হ্যাঁ, ফ্লেক্স গ্রো 0 দিতে পারেন, ফ্লেক্স গ্রো 1 দিতে পারেন। ফ্লেক্স গ্রো 0 দিলে যা ছিল তাই থাকবে, ফ্লেক্স গ্রো যখনই 1 দিবেন ও যতখানি জায়গা পারে পুরোটা নিয়ে নিবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ফ্লেক্স গ্রো। তার মানে দেখেন একটা বড় হয়ে গেছে। আমার যদি ডিভ আরো বড় থাকতো, একটা তখন আরো জায়গা দিন। ফ্লেক্স গ্রো মানে তুমি যা জায়গা খালি পাবা ওই গ্রোতে সবগুলা নিয়ে নেবে, সেটা হচ্ছে ফ্লেক্স গ্রো এর কাজ। ফ্লেক্স শ্রিঙ্ক একটা আছে, তাই না? এই হচ্ছে ফ্লেক্স ফ্লেক্স গ্রো ক্যালকুলেটটা কি করে, এটা ক্যালকুলেট কিছু না, তুমি যতখানি জায়গা পাবা ততখানি জায়গা নিয়ে নেবে। ফ্লেক্স স্ট্রিংটা ফ্লেক্স গ্রো ইউজ করলে এখানে ফ্লেক্স স্ট্রিংটা কাজ করে করে না মনে হয়। 4 নাম্বার টিপসটা দেখতে, 4 নাম্বার টিপ হবে না, 3 নাম্বারটা হবে, ফার্স্ট চাইল্ড বেশি, 3 নাম্বার চাইল্ড অর্ডার চাইল্ড। এখানে ফ্লেক্স স্ট্রিং যদি আমি দেখি কাজ করে, তাহলে করার কথা না, তো ফ্লেক্স প্রো ইউজ করছে তো একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। ফ্লেক্স স্ট্রিং দিয়ে দিলাম 0, কোনো লাভ হয়েছে? লাভ হয় না। ফ্লেক্স স্ট্রিং দিয়ে দিলাম 1, কোনো লাভ হয়েছে? লাভ হয় না। আচ্ছা, ফ্লেক্স স্ট্রিং সবচেয়ে বড় কথা ইসে কাজ করে না, কি যেন বলে, আহ, এই যে র্যাপে কাজ করে না। হ্যাঁ, র্যাপ মানে কি জায়গা নাই নিচে নেমে যাও। ফ্লেক্স স্ট্রিং হচ্ছে জায়গা নাই তো ছোট হয়ে যাও, বুঝছেন? এটা হচ্ছে ফ্লেক্স স্ট্রিং এর কাজ। তো আমি এখানে ফ্লেক্স র্যাপ দিছিলাম না, কই দিছিলাম, চাইল্ড না প্যারেন্টাল ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপটা যদি আমি বলি নো র্যাপ, কোনটা ছোট হয়েছে, সব সমান হয়ে গেছে, একটা বড় দিয়েছে। আচ্ছা, তখন হচ্ছে স্ট্রিং যেটা আছে সেটাকে আমি 0 করে দিই, ছোট হয়ে গেছে। ওই যে ওইটা কাজ করছে, এটা হচ্ছে গিয়ে 4 নাম্বার ক্লিপ, তাই না? ওয়ার্ডার 3 এন্ট্রিসের 3 ফ্লেক্স স্প্রিং 0, ও না বড় হয়ে গেছে, ফ্লেক্স 1 দিলাম সমান হয়েছে। আচ্ছা, ফ্লেক্স স্প্রিং 2 দিয়ে দিলাম,
হ্যাঁ, এইবার ছোট হয়েছে। আর যদি আমি এখন এটা হচ্ছে গিয়ে ইয়া দিয়ে দিই, ওই যে ফ্লেক্স র্যাপ নো র্যাপের জায়গায় র্যাপ দিয়ে দিই, দেখে 3 নম্বর ডিফটা কাজ করে কিনা। না, কাজ করে না। তাহলে নো র্যাপে কাজ করবে না, র্যাপে কাজ করবে, তখন আবার ওই যে ওয়ানটা কাজ করে না, দেখছেন? তখন আবার ওয়ানটা বাকিগুলোর সমান আছে। তাহলে আপনারা যে ফ্লেক্স গ্রো কাজ করলে ফ্লেক্স সুইং কাজ করবে না, ফ্লেক্স সুইং কাজ করলে ফ্লেক্স গ্রো কাজ করবে না, এটা আবার ডিপেন্ডেন্ট থাকে হচ্ছে র্যাপ নাকি নো র্যাপ। যদি নো র্যাপ থাকে তাহলে সুইংটা কাজ করবে, যদি র্যাপ থাকে তাহলে আবার হচ্ছে যে গ্রোটা কাজ করবে। হ্যাঁ, এই স্ক্রিনশট চলে আসছে কেন? তাহলে এটা হচ্ছে গিয়ে আমি র্যাপ দিয়ে দিই, র্যাপ নিয়ে যেহেতু কাজ করতেছি। আর আপনাদের জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি একটু গুগলে সার্চ করি। হ্যাঁ, এখানে বললাম হচ্ছে স্ট্রিং, ইমেজ দেখলে ভালো মতো বুঝতে পারবেন। এই যে একটা ইমেজ দেখাচ্ছে, একটু ছোট করে আসছে। When images new data দিয়ে দিন। এই যে দেখেন, ইমেজটা দেখে বোঝা যাচ্ছে 3 নাম্বার ডিফটা ছোট হয়ে গেছে না? জায়গা কম পাইছে ও একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। আচ্ছা, এখানে ফ্লেক্স স্ট্রিং 1 মানে ডিফল্ট ভ্যালু যা ছিল তাই আছে। ফ্লেক্স স্ট্রিং 2 দিচ্ছে, আমি কিন্তু 0 আর 1 দিচ্ছি, সরি ফর দ্যাট। এখানে হবে ফ্লেক্স স্ট্রিং 1 আর 2। 1 হলো ডিফল্ট ভ্যালু, আর 2 হচ্ছে কি হচ্ছে, 2 হচ্ছে কি আপনার ও, যদি তুমি জায়গা না পাও তুমি ছোট হয়ে যাও, কনজেস্টেড জায়গা নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করো। হম, এইটাই হচ্ছে ফ্লেক্স স্প্রিং এর কাজ। আর ফ্লেক্স গ্রো এর কাজ কোনটা? তুমি যতখানি জায়গা পাও ততখানি জায়গা দখল করে রাখবে, এটা হচ্ছে ফ্লেক্স গ্রো এর কাজ। আমি ফ্লেক্স স্প্রিং লিখেছি, আমি না ফ্লেক্স গ্রো লিখে তাহলে একটা উদাহরণ পাবো। এইখানে দেখেন, 1 নম্বর দিয়ে ক্লাসটা এটা আছে, মাঝখানেরটা যতখানি জায়গা পেয়েছে তত জায়গা দিয়ে নিচ্ছে। আর এটা কোন ওয়েবসাইটে আছে আগে দেখি দেখতে। অনেক কিছু হচ্ছে, ফ্লেক্স প্রো এই যে বুঝাইছি। এই যে ফ্লেক্স গ্রোটা 0, ফ্লেক্স গ্রো 1, ওইটা আবার ঠিক আছে। কিন্তু ফ্লেক্স স্ট্রিং যেটা সেটা 1 আর 2 এটা দিয়ে করেছে। হ্যাঁ, তো ফ্লেক্স গ্রো দেওয়ার কারণে তুমি যতখানি জায়গা পেয়েছে, এটা প্রত্যেকটা ডিবি অ্যাপ্লাই করছে, যতখানি জায়গা পেয়েছে ততখানি নিয়ে নিয়েছে। আর ফ্লেক্স গ্রো 0 মানে ডিফল্ট যে ভ্যালুটা সেটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এইভাবে আমরা ফ্লেক্স গ্রো এবং ফ্লেক্স স্ট্রিং নিয়ে কাজ করতে পারি। তাহলে আশা করি বুঝাইতে পারছি ফ্লেক্স গ্রো ফ্লেক্স স্ট্রিং, তারপরে দেখেন আরো ভালো করে। আচ্ছা, ফ্লেক্স বেসিকটা বুঝাই। ফ্লেক্স বেসিক্সটা হচ্ছে গিয়ে উইডথটা অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করে। হ্যাঁ, মনে করেন আমার হচ্ছে গিয়ে এখানে 3 নম্বর হিসেবে আমার কাজ করেন ফ্লেক্স স্ট্রিং, কাটা দিয়ে দিই। হ্যাঁ, কাটার জন্য আমি বললাম ফ্লেক্স বেসিস দিয়ে দিলাম 120। ওই ক্যাপসুলটা ঠিক করেছি। দেখেন জিনিসটা ছোট হয়ে গেছে। কেন ছোট হয়ে গেছে? ফ্লেক্স বেসিক আর উইথ দুইটা সেম জিনিস, তাহলে তফাৎটা কোন জায়গায়? ফ্লেক্স বেসিক্স যেটা সেটা শুধু ডিসপ্লে ফ্লেক্স এর মধ্যে কাজ করে, আর উইথ যেটা সেটা একটা কমন প্রপার্টি, সেটা সব জায়গায় কাজ করে। হ্যাঁ, যেখানে ডিসপ্লে ফ্লেক্স নাই সেখানে কিন্তু আপনার এই ফ্লেক্স বেসিসটা কাজ করবে না, কিন্তু উইথ সব জায়গায় কাজ করবে। তাহলে এই যে আমার এই যে প্যারেন্টের ডিসপ্লে ফ্লেক্স আছে দেখে এখানে ফ্লেক্স বেসিসটা কাজ করেছে। প্যারেন্টের ফ্লেক্স না থাকলে তাহলে কিন্তু এইখানে ফ্লেক্স বেসিসটা কাজ করতো না। এইটাই হচ্ছে তফাৎ, হচ্ছে ফ্লেক্স বেসিস আর ফ্লেক্স উইথ এর মধ্যে। হ্যাঁ, অ্যালাইন আইটেমস এর জায়গায় আপনি অ্যালাইন সেল দিয়ে কাজ করেন, অ্যালাইন আইটেমস কোথায় বসে? প্যারেন্টে বসে। অ্যালাইন সেলসটা
হচ্ছে গিয়ে অ্যালাইন সেলফটা হচ্ছে গিয়ে চাইল্ডে বসে, হ্যাঁ, অ্যালাইন আইটেমস হচ্ছে প্যারেন্টে বসে, অ্যালাইন সেলফ চাইল্ডে বসে। তো আমি তো চারটা চাইল্ড নিয়ে নিছি, যদি সিঙ্গেল চাইল্ড হতো তাহলে সুন্দর মতো যে অ্যালাইন সেলফ সেন্টার দিয়ে আমি জিনিসগুলোকে আরো ভালো মতো বুঝাইতে পারতাম। তারপরও যদি আমি আছে ফ্লেক্স অ্যালাইন সেলফ, রাইট, জিএন এস সি এল এফ, ছবি দেখে বোঝার চেষ্টা করি, হ্যাঁ। এই ফ্লেক্স সিস্টার, ফ্লেক্স সেল এগুলো ইউজ করা যায় অ্যালাইন সেলফে। এই যে অ্যালায়েন্স সেলফের ইয়া দিয়ে দিচ্ছে, একেবারে ছবি দিয়ে দিচ্ছে। দেখেন, অ্যালায়েন্স সেলফ যদি ফ্লেক্স স্টার দেন তাহলে হচ্ছে গিয়ে এরকম স্টার্টে চলে আসছে, ফ্লেক্স এন্ড দিলে নিচে চলে আসছে, নাকি সেন্টার দিলে সেন্টারে আসছে। স্ট্রেচ দেওয়া যায়, তাহলে একেবারে লম্বা যতখানি হাইট ততখানি নিয়ে যাবো। আর বেস লাইন হচ্ছে একটা লাইন বরাবর, বেস লাইন বরাবর থাকে, ওই হচ্ছে অ্যালায়েন্স সেলফের কাজ। ব্যালেন্স সেলফ নিয়ে কাজ করতে গেলে আমার এখানে আলাদা একটা ডিপ নিয়ে কাজ করতে করলে ভালো হয়। দরকার নেই অ্যালায়েন্স সেলফ খুব একটা ইউজ করি না। এই যে মূল আপনার ইম্পর্টেন্ট গুলো একটু আমি বলি, মনোযোগ দেন। ইম্পর্টেন্ট কোনগুলো আমরা বেশি বেশি ইউজ করি একটু বলি, হ্যাঁ। ডিসপ্লে ফ্লেক্স তো লাগে, জাস্টিফাই কন্টেন্ট করতে ইউজ করা হয়, অ্যালাইন আইটেমস, অ্যালাইন কন্টেন্ট যে কোনো একটা ইউজ হয়। যে প্যারেন্টের যা যা দেখতেছেন, গ্যাপ, ফ্লেক্স র্যাপ। আর এই যে এখানে ফ্লেক্স ফ্লোটা কম ইউজ করি, কারণ এখানে দুইটা একসাথে তো আলাদা আলাদা করেই ভালো। ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স ডিরেকশন, এই কটা মোটামুটি আপনার হচ্ছে গিয়ে ইউজ হয় ভালো। বাকিগুলো ওয়ার্ডার তো চেঞ্জ করা লাগে না, বুঝতে পারছেন। ফ্লেক্স ফ্লোটা মাঝে মধ্যে ইউজ হয়, বিশেষ করে যখন অ্যাডমিন প্যানেল বানাই, তখন হচ্ছে কি অ্যাডমিন প্যানেল আশা করি চিনেন। আমি একটু ডিজাইন দেখাই দিই। এই যে অ্যাডমিন প্যানেল, ছবি দেখালে চিনতে পারবেন, যারা চিনেন না। এই যে এগুলো হচ্ছে অ্যাডমিন প্যানেল, হ্যাঁ, এইরকম। এই যে বাম সাইডে একটা বার আছে, ডান সাইডে হচ্ছে ডিটেলস থাকে, অ্যাডমিন প্যানেল হচ্ছে এরকম। এই যে বাম সাইডের বারটা হচ্ছে ফ্লেক্স বেসিস দিয়ে দিই, আর ডান সাইডের যে ডিটেলসটা হচ্ছে ফ্লেক্স গ্রো দিয়ে দিই, আর টোটাল যে প্যারেন্টটা সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই। এইভাবে কাজ করবে, হ্যাঁ। একটু আইকে বুঝায়। এই যে বাম সাইডের টোটাল প্যারেন্টটা ডিসপ্লে ফ্লেক্স, বাম সাইডের যে বারটা আছে ফ্লেক্স বেসিস যেটা, বেসিস যেটা সেটা দিয়ে দিই, এই যে বেসিস। আর ডাউন সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমরা বলে দিই যে ফ্লেক্স প্রোটা করি। আর একটা যে বাম সাইডের জন্য বলে দিয়ে দিতাম ফ্লেক্স বেসিস। এইভাবে হচ্ছে মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে ওই যে প্যারেন্টে গ্যাপ দিয়ে দিই। এইভাবে হচ্ছে কি আমরা কি করি, চাইলে এই লেআউটটা জাস্ট আর কি ফ্লেক্স দিয়ে তৈরি করে ফেলাতে পারি, হ্যাঁ। তো এইটা ছিল হচ্ছে আপনার ডিসপ্লে ফ্লেক্স এর একেবারে বিস্তারিত আলোচনা করছি। যেগুলা লাগে সেগুলোও আলোচনা করছি, যেগুলা লাগে না সেগুলোও আলোচনা করছি, কোনগুলা ইম্পর্টেন্ট সেটাও বলে দিয়েছি। এবার শুধু আমাদের কাজ করার পালা ফ্লেক্স দিয়ে, যে ফ্লেক্স দিয়ে কিছু একটা তৈরি করতে যদি পারি। তো আমি তৈরি করব না, আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, আপনারা তৈরি করবেন। ওকে, আমি না হয় একটা ছবি ডাউনলোড করে রাখি, আমি একটু দেখে রাখি, অন্য ব্যাচে দিয়েছিলাম। ফোন কাজ করেন। ছবিটা দেখেন, এই প্যানেলটা যেটা সেটা একটা ফ্লেক্স ইভেন্ট, হ্যাঁ। এই পুরো প্যানেলটা ডিসপ্লে ফ্লেক্স।
এইটা দুই ভাগে ভাগ করবেন, এটা একটা চাইল্ড, পাশেরটা একটা চাইল্ড। তাহলে ফ্লেক্স ডিরেকশন রো হবে, যেটা না লিখলেও চলে। দুইটার মাঝখানে একটা গ্যাপ আছে, তাহলে গ্যাপ দিয়ে দিন 40 পিক্সেল এরকম কিছু। দেওয়ার পরে এই সাইডে ইমেজ থাকবে, আর এই সাইডে ডিবে তিনটা পার্ট থাকবে, একটা H1/H2 থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, আর আরেকটা ডিবের মধ্যে দুইটা বাটন থাকবে। এই ডিপ গুলা দেখেন আবার ছবির ঠিক মাঝখান বরাবর আছে। তার মানে এই যে দ্বিতীয় যে চাইল্ড, এইটার আবার দিবেন ডিসপ্লে ফ্লেক্স দিয়ে, বলবেন আপনি ডিসপ্লে ফ্লেক্স দিলে দেখবেন তিনটা পাশাপাশি চলে আসছে, এটা তার পাশে এটা, সেকেন্ডটা তার পাশে বাটন গুলো, তখন আপনি দিবেন হচ্ছে গিয়ে ফ্লেক্স ডিরেকশন কলাম, তখন উপর থেকে নিচে আসবে। তখন আপনি অ্যালাইন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিবেন যাতে বাম দিকে থাকে, না জাস্টিফাই কন্টেন্ট তখন উপরে নিচে কাজ করবে, হ্যাঁ, যেহেতু ঘুরে গেছে, ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে দিচ্ছে। জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ, উপরে নিচে তো সেন্টার দিয়ে দিবেন, অ্যালাইন আইটেমস স্টার দিয়ে দিবেন যাতে জিনিসগুলো একটা বাম বরাবর থাকে। আর যেহেতু এখানে দেখেন বামে একটা গ্যাপ, ডানে একটা গ্যাপ, তাহলে এখানে একটা প্যাডিং দিয়ে দিন, হ্যাঁ, এখানে একটা প্যাডিং দিয়ে দিন। আর উপরে নিচে আপনি চাইলে প্যাডিং দিতে পারেন, এই যে উপরে একটা গ্যাপ আছে, নিচে একটা গ্যাপ আছে, এখানে প্যাডিং দিয়ে দিতে পারেন, এখানে প্যাডিং দিয়ে দিতে পারেন, প্যাডিং দিবেন। আর ইমেজ বরাবর, ইমেজের ঠিক মাঝখানে যেহেতু আছে, এটা ডিসপ্লে ফিক্স দিবেন। হ্যাঁ বলেন। বলতেছিলাম বাম পাশে যে বিফোর দিচ্ছেন এই যে দিকটার কথা বলা হচ্ছে এটাকে আমরা মানে ফ্লেক্স না করে মার্জিন করে নামাই দিলেও তো হবে। কোনটা মার্জিন, কোনটা দিতে চাচ্ছেন বলেন। কারণ আমি বলতেছিলাম বিফোর দিয়ে সোল্ড একটা H1 ট্যাগ, তারপর পি ট্যাগ, তারপর বাটন ট্যাগ হ্যাঁ দিয়ে চিন্তা করবো, হ্যাঁ কলাম হ্যাঁ, ডিরেকশন একটা ফ্লেক্স থেকে দিতে হবে। তো ফর এক্সাম্পল আমি যদি এটা না করি, মানে ওটাকে মার্জিন দিয়ে নিচে নামাই নিই, তাহলে হয় না? পারফেক্টলি মাঝখানে আনা কঠিন হয়ে যায় মার্জিন দিয়ে। ছবির হাইট মনে করেন আপনি জানেন না, আচ্ছা আচ্ছা আচ্ছা। পারফেক্টলি আপনি যদি ফ্লেক্স দিয়ে দেন ও অটোমেটিক মাঝখানে চলে যাচ্ছে, তাই না, গুণা লাগতেছে না। মার্জিন দিলে হচ্ছে গুণা লাগে। অথবা ধরেন আপনি ইমেজের সাইজ জানেন, তো ইটার হাইট গুনতে হবে, ইটার হাইট গুনতে হবে, ইটার হাইট গুনে 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 উপরে কতখানি গ্যাপ দিতে হবে, নিচে কতখানি গ্যাপ গুনে বাইর করতে হবে। আবার এগুলার মাঝখানে গ্যাপ আছে, তাই না? তো এইটা গুনে বাইর করা কষ্ট না, এটা ফ্লেক্সের উপর ছেড়ে দিবেন, এটাকে ক্যাপ ফ্লেক্স দিয়ে দিবেন। অ্যালাইন সেন্টার করে কেন হয় না? অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন এটাকে কি আইটেমস স্ট্যাক দিয়ে, বিট বিভাগের নামে এর করে টেক্সট অ্যালাইন সেন্টার করতে? টেক্সট অ্যালাইন সেন্টার, কিছু মনে টেক্সট করেন না, সেন্টার কথাটা টেক্সট কাইডে আছে না, আসতেছে তো। এটা অ্যালাইন সেন্টার বলে অ্যালাইন সেন্টার নিজের এটা মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অ্যালাইনটা সেন্টার ইয়া করে না, কি যেন বলে, এটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিতে হবে তো। কলাম করলে অ্যালাইন আইটেম সেন্টার আপনার ইয়াটার হিসাবটা ঠিক আছে, একদম উপরের নিচে অ্যালাইন আইটেম সেন্টার কাজ করে, কিন্তু যেহেতু আমার এটা ফ্লেক্স ডিরেকশন কলম হয়ে যাচ্ছে, তখন জিনিসটা ঘুরে যাবে, তখন অ্যালাইন আইটেমস ডানে বামে হয়ে যাবে, জাস্টিফাই কন্টেন্ট উপরে নিচে হয়ে যাবে। ফ্লেক্স ডিরেকশন কলম কেন পড়া লাগতেছে বুঝতে পারতেছেন? জি, জি, বুঝতে পেরেছি। নয়তো আপনি যদি ডিসপ্লে ফ্লেক্স ওই দিয়ে দেন, ক্যালকুলেশনটা ওই জন্য তো হতে হবে। পাশে পাশে চলে যাবে, তখন কলম দিলে উপরে নিচে চলে আসবে। তো, একটু কি দেখাবো তাহলে? বুঝতে পারছেন নাকি একটু দেখাবো? স্যার একটু দেখাই দেন স্যার। বড় করে জিনিসটা মনে করেন একটা ডিভ নিলাম, ডিভের নাম নিলাম, আহ যেকোনো নাম নিতে পারি, আমাদের লেফটের অংশে কাজ করছে, তাই না? এটা H2 ট্যাগ নিলাম, হ্যালো ওয়ার্ল্ড, একটা পি ট্যাগ নিলাম, ট্যাগের মধ্যে কিছু ডেমো টেক্সট দিয়ে দিলাম, তারপর একটা বাটন ট্যাগ নিলাম, হ্যাঁ। আমি ওগুলা কিচ্ছু ডিজাইন করতেছি না, জাস্ট অ্যাডজাস্ট করে দেখাচ্ছি জিনিসগুলো, হ্যাঁ। একটু আমি আউটপুটে আসি, আমার এটা কোথায়, এই যে এটা এরকম, ঠিক আছে। এখন যেটা আমি অ্যালাইন আইটেম দিয়ে বোঝানোর চেষ্টা করতেছিলাম, মনে করেন এই যে লেফট ডিফট, এটাকে আমি কল করবো, লেফট ডিফ একটা উইথ দিয়ে উইথটা কমাই দিই, মনে করবো উইথ 50% দিয়ে, কমে গেছে। আচ্ছা ঠিক আছে। এখন যেটা দেখেন, আমি যখন
এটা তো আমার এই যে ডান সাইডে একটা ছবি থাকবে, এর জন্য এটা ঠিক মাঝখানে নিতে হবে। এর জন্য আমাকে লেফটের মধ্যে কি ইউজ করা লাগবে? ডিসপ্লে ফ্লেক্স। যখনই ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবো দেখেন ঘটনাটা কি ঘটে, সবগুলা পাশাপাশি চলে আসছে না? পাশাপাশি চলে আসছে। এর জন্য বলছিলাম আমার এখানে কি ইউজ করা লাগবে? ফ্লেক্স ডিরেকশন কলাম ইউজ করা লাগবে। যখনই ফ্লেক্স ডিরেকশন কলাম দেবেন তখন উপর থেকে নিচে আসবেন, কিন্তু তখন আবার অ্যাক্সেস পাল্টাই যাবে। আগে কি হতো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে সে ডানে বাই অ্যাডজাস্ট করবে। এখন জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টার দেন তাহলে সে ডানে বাই না লিখে উপরে নিচে অ্যাডজাস্ট করবে। জাস্টিফাই কন্টেন্ট এখন উপরে নিচে সেন্টার। যদি আমার হাইট কম, এখানে একটা হাইট দিয়ে দিই, হাইট দিয়ে দিলাম মনে করেন 400 পিক্সেল। এখন উপরে নিচে অ্যাডজাস্ট করে এখন জিনিসটা মাঝখানে আসছে। দরকার হয় আপনাদের বুঝার সুবিধার জন্য এখানে একটা বর্ডারও দিয়ে দিই, 150 সলিড ব্ল্যাক বর্ডার আসছে, দেখুন বর্ডার ঠিক মাঝখানে আসছে। তার মানে জাস্টিফাই কন্টেন্ট নর্মালি ডানে বায়ে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করে, কিন্তু যখনই আমি ফ্লেক্স ডিরেকশন কলম দিতে বাধ্য হয়েছি, ফ্লেক্স ডিরেকশন কলম না দিলে কি হয়, ফ্লেক্স ডিরেকশন রো হয়ে যায়। রো হলে দেখেন আমার জিনিসগুলো বাম থেকে ডানে যাচ্ছে। আমার তো বাম থেকে ডানে যাবে না, আমার আসবে কি উপর থেকে নিচে। এর জন্য আমার ফ্লেক্স ডিরেকশন কলাম যখন দিয়ে দিলাম তখন জিনিসটা উপর থেকে নিচে আসছে। যখনই ফ্লেক্স ডিরেকশন কলাম দিলাম তখন জাস্টিফাই কন্টেন্ট নর্মালি আমরা জানি কি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করে, কিন্তু যখনই উপর থেকে নিচে মানে কলাম দিয়ে দিলাম তখন জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাবে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর অ্যালাইন আইটেমস হয়ে যাবে এক্স অ্যাক্সিস বরাবর। অ্যালাইন আইটেমস মনে করেন আমি দিলাম সেন্টার, এক্স অ্যাক্সিস বরাবর মাঝখানে চলে আসছে, কারণ মাঝখানে লেফটে দরকার তাই না? অ্যালাইন আইটেমস দিয়ে দিলাম কি স্টার্ট। কোনায় লেগে যাচ্ছে তাহলে একটু দিয়ে দেন, প্যাডিং দিয়ে দেন। এইভাবে করা যাবে। বুঝাইতে পারছি কি বুঝাইতে চাচ্ছিলাম? জি এই ভাই, যে বুঝতে ফ্লেক্স পেরেছি। দিলে পাশাপাশি চলে যাচ্ছে, তো নিচে আনার জন্য এই যে ফ্লেক্স সিলেকশন কলাম দিয়ে দিচ্ছে। এই কলাম ইউজ করলে একটা গন্ডগোল বেজে যায় কি, জাস্টিফাই কন্টেন্ট উল্টায় যায়। নর্মালি জাস্টিফাই কন্টেন্ট ডানে বাই কাজ করে, যখন ফ্লেক্সিলেশন কলাম দেবে তখন জাস্টিফাই কন্টেন্ট উপরে নিচে কাজ করবে। আর ওই যে আপনাদের এক ভাই বললো কি অ্যালাইন আইটেমস উপরে নিচে কাজ করবে, হ্যাঁ কাজ করবে, কিন্তু তখন ওই যে ফ্লেক্সিলেশন কলম দেওয়া যাবে না। এর জন্য আমি যেহেতু ফ্লেক্সিলেশন কলম দিচ্ছি তখন অ্যালাইন আইটেমস তখন আর উপরে নিচে হবে না, তখন অ্যালাইন আইটেমস ডানে বাই জিনিসটা ঘুরে যাবে আর কি। এইভাবে আমি কাজ করছি। আর অ্যালাইন আইটেমস স্টার যদি না দেন তাহলে এই যে বাটনটা আবার টান খায়, দেখেন আমি স্টার দিলাম, বাটনটা ফ্লেক্সের প্রভাবে স্ক্র্যাচ হয়ে গেল, হ্যাঁ পুরোটা বড় হয়ে গেছে। স্টার দিলাম। এই হচ্ছে ফ্লেক্স, প্রচুর কাজ করতে করা লাগবে রিয়েল লাইফে ফ্লেক্স দিয়ে। তো আমি এই ছবিটা আপনাদের দিয়ে দেবো না আজকে। এই ছবিটা ডাউনলোড করে দেবে, সেভ যেভাবে দেখে আপনারা কোডগুলো গিটহাবে দেই, আর কোডগুলো আমি গিটহাবে দিয়ে দিলাম। ওই জন্য গিটহাব যারা পারেন খুঁজে নিয়েন, গিটহাবে আমার এখানে আছে, ওপেন মিডিয়া আপনাদের ব্যাচের নামে আছে, কোডগুলো পাই দেবেন এখানে। তো হোমওয়ার্কটা তাহলে আজকে ছবিটা দেখাইলাম, আশা করি হোমওয়ার্কটা সাবমিট করতে পারবেন। আমি হচ্ছে ছবিটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। অথবা একটা ছোট হয়েছে, আরো কিছু কাজ যোগ করে দিব না তাহলে, তাহলে একটু ওয়েট করেন, হ্যাঁ আমি আরো কয়েকটা ছবি যোগ করে দিয়ে যাতে ফ্লেক্স এর কাজটা ভালো মতো করতে পারেন সেটা দিব। আপনারা সেটা পুরোটাই ফ্লেক্স ইউজ করে মার্জিন যত পারেন কম ইউজ করবেন, গ্যাপ ট্যাপ ইউজ করে, আর হাইট কম ইউজ করবেন, হ্যাঁ। রিয়েল লাইফে হাইট খুবই কম হয়ে যায়, মানে কম ইউজ করা হয়। এই কন্টেন্টের হাইট যতখানি ততখানি প্যালিয়ে না, প্যাডিং ট্যাডিং থাকে, হাইট ইউজই করি না রিয়েল লাইফে। রেসপন্সিভনেস নষ্ট হয়ে যায় হাইটের কারণে, বা হাইট যত পারেন কম ইউজ করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি একটা হাইট ইউজ করতেছি, ঠিক আছে, এটা হাইট ইউজ করতেছি, কিন্তু এভাবে হাইট অ্যাকচুয়ালি প্যাডিং ট্যাডিং নিয়ে জায়গা নিয়ে নিয়ে হাইট কম ইউজ করি। তো আমি এই ছবিটার সাথে আরো কিছু ছবি যোগ করে আপনাদের আরেকটা হচ্ছে গিয়ে কাজ দিবনে আপনারা তাহলে সেটা করে ফেলবেন।
ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি, আশা করি প্রবলেম হবে না ভিডিওতে। তাহলে নেক্সট যেটা দেখা হচ্ছে, নেক্সট এর মধ্যে হোমওয়ার্কটা কাইন্ডলি করে ফেলেন একটু মনোযোগ দিয়ে। সবাই তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।